কক্সবাজার সমুদ্র বন্দরে আবারও সতর্কতা জারি। সাগর উত্তাল। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আবারও ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ, একেবারে বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে এসে আছড়ে পড়ছে এবং এখানে তীব্র বাতাস আমরা অনুভব করতে পারছি। মূলত আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে যেহেতু ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, পাশাপাশি অতিবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ২৪ ঘন্টায় যেহেতু ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, যার ফলশ্রুতিতে কক্সবাজারে পাহাড় ধসের সম্ভাবনার আশঙ্কাও রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ আবহাওয়া পরিস্থিতির সংবাদ।